চাদরটা টেনে নামতে পেরে দিল, বিছিয়ে দিল, বিছানা বিছিয়ে দিল এবং বিশ্বনবী সেই মহিলাটিকে বসার জায়গা দিলেন। বিশ্বনবী সেই মহিলাটিকে বসতে দিলেন। সেই মহিলাটি বসলো। এই মতো অবস্থায় শুধু তাই নয় বন্ধুরে আমার, বিশ্বনবী সেই মহিলাটির সঙ্গে কিছুক্ষণ কথা বলল, কথাবার্তা বলল, সেই পরীর সঙ্গে কথাবার্তা বলল এবং এমতো অবস্থায় কথাবার্তা বলার পরে যখন সেই মহিলাটি ফিরে চলে যাবে, এবার কথাবার্তা শেষ হয়ে গেল, এবার ফিরে চলে যাবে, এই মতো অবস্থায় বিশ্বনবী আবার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা অবাক হয়ে গেল এবং বলছে, বিশ্বনবী কেন এরকম করছে, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এবং রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি কেন এরকম করছেন, আমরা তো কিছুই বুঝতে পারি না। বিশ্বনবী বলছে, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার মায়ের দুধের ঋণ, আমার মায়ের দুধ আমার তেমনি কিসমতে মিলেনি, আমার মায়ের দুধ আমার তেমনি কিসমতে মিলেনি। ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আমার দুধ মা, ইনি আমাকে দুধ পান করিয়েছে, ইনি আমাকে ছোট থেকে বড় করেছে, ইনি আমাকে লালন পালন করিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। বাজারগাঁও গ্রামের আফজাল আলী তিনি 2 বড় সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, জি, আল্লাহর ঘরে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তার কবরে 3টি আমল পৌঁছাতে থাকে, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতিফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি এমন আমল রয়েছে যে আমল বন্ধ হয় না। তার মধ্যে একটি হচ্ছে এই যে আফজাল আলী ভাই আমার, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, এই যে আল্লাহর ঘরের জন্য দিলেন। কিয়ামত পর্যন্ত তার সিমেন্টটি যতদিন মসজিদে লেগে থাকবে, আল্লাহর ঘরে লেগে থাকবে, ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির নেকি, সেই ব্যক্তির আমল পৌঁছাতেই থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী এই কথাই বলেছেন, জি, আমি এই দুই কথা বললাম না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল জারিয়া বলেছেন, এটাই হচ্ছে সাদকাতুল জারিয়া। জি, বিশ্বনবী বলছেন যে আমরা